গুড মর্নিং বন্ধুরা। প্রত্যেক দিনের মতন সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে চলে এসেছি। আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমরা সবাই একটা কথা খুব প্রচলিত, সবাই জেনে থাকি, সংসার সুখী হয় রমণীর গুণে। তো সেই রমণীটা কিন্তু আমরাই, মানে বাড়ির গৃহবধূরা। আমরা যদি ঠিকভাবে সংসারটা পরিচালনা করতে পারি, তাহলে কিন্তু ঠিকভাবে আমরা সংসারটা চালাতে পারবো কম পয়সা দিয়ে। আবার যদি আমরা নিজেদের মনকে শান্ত করি, তাহলে কিন্তু এই একটা ঘরে একটা স্বামীর প্রতি আসক্ত হয়ে কিন্তু আমরা থেকে যেতে পারবো। অনেক বাড়িতেই আছে বন্ধুরা, দেখে থাকবে, স্বামী সন্তান সব কিছু থাকার পরেও কিন্তু তারা পরপুরুষের সাথে যেমন জড়িয়ে যায়, ঠিক তেমনই তার বাড়িতে বউ থাকার সত্ত্বেও কিন্তু সেই পুরুষ অন্য নারীর সাথে জড়িয়ে যায়। তো সেই দিকে খেয়াল রাখতে গেলে কিন্তু একটা রমণী বা একটা বাড়ির গৃহবধূই পারে কিন্তু সংসারটা মানিয়ে গুছিয়ে রাখা। তো সেটার জন্য কিন্তু সকালবেলা যখন একটা হাজবেন্ড বা একটা স্বামী যখন অফিসে বেরিয়ে যাচ্ছে, তাকে যেমন নিজের হাতে রান্না করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাইয়ে তাকে হাসি মুখ দিয়ে, সে যে সকাল থেকে হাসি মুখটা দেখে তোমার চলে যাচ্ছে, সে আবার যখন ফিরে আসবে, সেই এসে যখন সে হাসি মুখটা দেখবে তোমার, সে কিন্তু সেই সারা দিনের অক্লান্ত যে পরিশ্রমটা করেছে সেটা কিন্তু ভুলে যাবে। তো এইভাবে কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে, একটা সংসার কিন্তু টিকে থাকে। এই জন্যই কিন্তু অনেক সংসার টিকে থাকতে পারে শুধুমাত্র বিশ্বাস, ভরসা আর ঠিকভাবে যদি একটা গৃহবধূ সংসারটা পরিচালনা করতে পারে। অনেক বাড়িতেই আছে গৃহবধূরা বা বাড়ির বউরা বলো, অন্য পুরুষের সাথে জড়িয়ে যায়, কারণ তারা কিন্তু সংসারে মন দিতেও পারে না। বা অনেক স্বামীরাও আছে অন্য নারীর সাথে জড়িয়ে পড়ে কোনো কারণবশত, কিন্তু সঠিকভাবে যদি স্বামীকে সময় দেওয়া যায় বা একটা পুরুষ যদি সঠিকভাবে একটা স্ত্রীকে সময় দেয়, তাহলে কিন্তু অনেক সংসার টিকে যায়। সত্যি কথা বলতে গিয়ে বন্ধুরা, আমি যতদূর আমার চেনা পরিচিত আছে, এই রকমটা প্রায় ফ্যামিলিতে দেখে থাকি। কিন্তু বিশ্বাস আর ভরসাটা কিন্তু সকলের মধ্যে রাখা ভীষণ দরকার। আর যে বিশ্বাস রাখছে তোমার উপর, সেই বিশ্বাস রাখার মতো কাজটাও কিন্তু করা দরকার। সে যাতে আমাকে বিশ্বাস করে, আমি কি সেই কাজটা করছি। আর যদি বিশ্বাস না করে, তাহলে আমি কি কোনো ভুল কাজ করছি, সেটাও কিন্তু একদম খেয়াল রাখতে হবে। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম বন্ধুরা। প্রত্যেক দিনের মতন টিফিন করে বরকে ছেড়ে দিয়ে ফুল তুলে নিয়ে আমি কিন্তু ওপরে চলে আসি। তো আর গাছে দেখো, আমাদের বাড়িওয়ালার গাছে অনেক বাতাবি লেবু ফলেছে। আর গাছটা এত সরু, এত বাতাবি লেবু হয়েছে যে গাছটা না একদম ঝুলে গেছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। যেটাকে বলা হয় অতিরিক্ত ফল হয়ে গেছে, গাছের তুলনায় বেশি ফল হয়ে গেছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি তো বাসি জামা কাপড় সাবান জলে চুবিয়ে রেখেছি, এগুলো ধোয়াধুয়ি করে নেব। তবে নিজেকে একটু সময় দিই। কিভাবে? একটু সকাল হয়েছে, একটু পেটে কিছু দিই, এটা ছাতুর ঘোল করে আমি একটু খেয়ে নিচ্ছি। তারপরে কাজে নেমে পড়বো, কারণ পেটে যদি কিছু না পড়ে, খালি পেটে কাজে নামলে শরীর খারাপ করবে। তো সেই জন্যই আগে কিছু খেয়ে নিই। আমি কোনোদিন রুটি খাই, কোনোদিন মুড়ি খাই, কোনোদিন ছাতু খাই, যখন যা পারি তাই খাই। আর ওই যে বললাম না, সংসার সুখী হয় রমণীর গুণে, তো একটা গৃহবধূকেই কিন্তু পুরোভাবে পরিচালনা করতে হয় একটা সংসার। তার স্বামী যাতে অন্য কারোর প্রতি আসক্ত না হয়, বা নিজেও যাতে অন্য স্বামীর প্রতি, অন্য কোনো ছেলের প্রতি আসক্ত না হয়, সেই জন্য কিন্তু দুজনকেই কিন্তু বোঝাপড়া করতে হয়। আর এইদিকে দেখো বন্ধুরা, আমার এত গরম হচ্ছিল যে আমি যেহেতু আমার একটাই ঘর,
আমি পুজো করতে বসলে প্রচুর ঘেমে যাচ্ছিলাম, তো সেই জন্য আমার বর আমাকে এটা কিনে দিয়েছে যে যখন পুজো করতে বসবো তখন যাতে এই পাখাটা চালিয়ে পুজো করতে বসি, ভগবানের সেবায় যাতে কোনো রকম বিঘ্ন না আসে। তো পাখাটা নিয়ে চলে এসেছি। আমার ঘরে তো কুলার আছে, স্ট্যান্ড ফ্যান আছে, আছে তোমার সিলিং ফ্যান। তো এই টেবিল ফ্যানটারই বাকি ছিল, এটাও নিয়ে নিলাম বন্ধুরা। তো আমার এই টেবিল ফ্যানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তোমাদের পাখার স্পিডটা একটু দেখাই। এটা একই হবে, এটা 3 মানে এটা এটা ফুল স্পিড হবে, এটা ফুল স্পিড, আর এটা একদম কম 1 2 3। সত্যি ভীষণ সুন্দর হাওয়া বন্ধুরা। তো চলো তোমাদের সাথে হাওয়াটা একটু শেয়ার করে নিই। এটা হচ্ছে 3 নম্বর, ঠিক আছে, মানে কম হাওয়া। চলো তোমাদের হাওয়াটা একটু দেখাই। দেখতেই পাচ্ছ কত স্পিড পাখাটা। তো চলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ভগবানের সেবা করতে গিয়ে যদি অন্যমনস্ক হয়, সব সময় গরম লাগছে, ঘেমে যাচ্ছি, এটা যদি মনে হয়, তো সেই জন্যই কিন্তু এই পাখাটা একটু নিয়ে নিলাম। হ্যাঁ, হয়তো একটু খরচা হলো পুজোর সময়, এখন খরচা হয়ে গেল, এটা এক্সট্রা খরচা বলতে পারো। এখন তো সবাই পুজোর জামা কাপড় কিনবে, সব কিছু কিনবে, এটা সত্যি এক্সট্রা খরচা হয়ে গেল, তবে চাইনি কিনতে। মানে এমন সময়, এই সময়টা ভাদ্র মাস তো চলেই গেছে, আশ্বিন মাসে এত গরম, তো মানে ধারণাই করতে পারছি না। মনে হচ্ছে যেন জ্যৈষ্ঠ বৈশাখ মাসে যেমন গরম হয় বৈশাখে, তো সেই রকম গরম পড়েছে। একদম পাখা ছাড়া এক মুহূর্ত কিন্তু থাকা যাচ্ছে না। তো তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা। তো পুজো তো বর করে চলে গেছে, এবার আমি একটু তো ছাতু খেয়ে নিলাম, এবারে বাকি কাজগুলো করবো। দেখো বলছি না যে পাখা বন্ধ রেখে একদম থাকা যাচ্ছে না। আর আমার ঘরে তো একটাই ঘর, আর পাখা উপরে সিলিং পাখা, আর হচ্ছে তোমার পুজো করতে বসি, আর স্ট্যান্ড ফ্যান তো খুব জোরে চলে, স্ট্যান্ড ফ্যানটা তো চালানো যায় না, সেই কারণেই আমি টেবিল পাখাটা নিলাম, যে টেবিল পাখাটা অন্তত অন করে পুজো করতে পারবো। দেখো পাখাটা একটু বন্ধ করেছি, একদম থাকা যাচ্ছে না, কারণ পাখা চললে তোমাদের সাথে কথা বললে তোমরা আমার কথা শুনতে পাবে না। তো একটুখানি তো ছাতু গুলে খেয়ে নিলাম, এই ছাতুটা অনেকক্ষণ থাকবে পেটে, যারা ছাতু শরবত খাও তারা জানো। এবারে আমি আমার রান্নার বাসনগুলো মাজবো, জামা কাপড় ধোবো, তারপরে স্নান, তারপরে পুজো, তারপরে তো অনেক কাজ আছে। চলো তোমাদের সাথে আবারও দেখা হবে। আমি চেষ্টা করব কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই দেখো বন্ধুরা, বর তো পুজো করে চলে গেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখনো পর্যন্ত প্রদীপ জ্বলছে, আর ওকে যতবার বলেছি এই যে বাসি ফুলগুলো আছে, ফুলগুলোকে একটু ফেলে দিয়ে যাবে, সেটা না, ও ঠাকুরের কাছ থেকে যে ফুলগুলো তুলেছে ওইখানটায় রেখে তবে ও যাবে। আর এই দেখো তাড়াহুড়ো থাকে তো করতে পারে না। এই যে ঠাকুরের পুজো দেখতে পাচ্ছ, ওর শুধু কাজ হচ্ছে বজরঙ্গবলীকে দেওয়া আর হচ্ছে নারায়ণকে দেওয়া, আর তো শিব ঠাকুরকে জল তো একটু দেবে, গণেশ ঠাকুরকে প্রথমে পুজো দেবে, তারপরে কুবর দেবতাকে জল দেবে, এটাই হচ্ছে ওর কাজ। আর লোকনাথ বাবাকেও দিয়ে যায়। আর বাকি ঠাকুরগুলো যেগুলো দেখতে পাচ্ছ, যেমন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারপরে মা তারার পা, তারপরে বড় কাছারি, শিব ঠাকুরকে আমি আবার স্নান করাবো, ঘি মধু মাখাবো। ও ঘি মধু মাখানোর অত সময় পায় না, সকালবেলা তাড়াহুড়ো থাকে। আর এই মা লক্ষ্মী ঠাকুরকে পরিষ্কার করবো, এদিকে লক্ষ্মী নারায়ণ, আর এই যে জগন্নাথ কিনে এনেছি দেখতেই পাচ্ছ পুরী থেকে, সেটাও পরিষ্কার করব। আর এইটুকু কাজ। আর এই যে ছেলেকেও কিন্তু ও দিয়ে যায়, বুঝলে। আর
আর এই যে আমার গুরুদেব আছে, গুরুদেবকেও কিন্তু আমি পরিষ্কার করব। আমার এগুলো কাজ, আর ঠাকুরকে খেতে দেওয়া, ফুল দিয়ে সাজানো, এগুলো আমি করব। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।